নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ রাত্রে ভিডিওটা করছি, কাল তোমাদেরকে দেবো ভিডিওটা। দেখেছো? আজকে দেখো পড়ার ঝোঁক লেগেছে, চলে এসছে পরীক্ষা। এদিকে কি করবে, কিভাবে পড়াশোনা করবে বুঝতে পারছে না। রাত্রিবেলায় দেখো এখন বই নিয়ে বসেছে, তাও সেই শুয়ে পড়েছে। আর এদিকে দেখো এই যার একজন, ইনিও পড়ছে। ইনি হচ্ছে মোবাইলে তুলে নিয়েছে, দিয়ে মোবাইলেই পড়ছে। এদের অবস্থা দেখো কি অবস্থা। দিদির বিয়ে আর এদিকে পড়ে গেছে পরীক্ষা। কি আর করবে, কিচ্ছু করার নেই। পড়াশোনাও করতে হবে, আবার বিয়ের জন্য রেডি হতে হবে। বুঝতে পারিনি ডেটটা ফেলা হয়ে গেছে, এদিকে দেখছি পরীক্ষা। কি আর করব বলো। 7 তারিখে এক্সটার্নাল, 50-এ পরীক্ষা, তার আগের দিন 25-এ পরীক্ষা। কি যে হবে, মাথার উপর থেকে সব মনে হচ্ছে বেরিয়ে যাবে। আমরা বলছি একটা চোখ কাঁদার জন্য রাখবে, একটা চোখ হাসার জন্য রাখবে, কি অবস্থা। আমাদের এক্সটার্নাল ইন্টারনাল সব একই অবস্থা। চুকে গেল এই তো এখন এরা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, এই অবস্থা হয়েছে। কি আর করবে, পর মন দিয়ে একটুখানি পর, আর কি করা যাবে। হ্যাঁ হ্যাঁ, হাসিস না, পর। সব ভুলে গেছি। আর এইদিকে দেখো আর একজন কি করছে, নিয়ে চলে এসছে সমস্ত জিনিসপত্র। এখন এত রাত্রে নাকি এখন তত্ত্ব সাজানো হবে। তো কি করবে, আর নিজের বিয়ের তত্ত্ব নিজেই সাজাবে। হ্যাঁ, এই সব বের করে এনেছে, এক এক করে এখন থেকেই রেডি করবে। তো নিয়ে এসছে। এদিকে দেখো সমস্ত তত্ত্ব সাজানোর জন্য ট্রেগুলোকে নিয়ে চলে এসছে। ছিল নিজের দোকানে, সব ওপরে নিয়ে এসছে। এখন সাজাবি, এতগুলো কি হবে এখন টাইম? ওই দুটো একটা করে আর কি সাজাতে হবে। দেখো ট্রেগুলো বেশ সুন্দর, কালারফুল। এখনও বসবে ট্রে সাজাতে। ওইটা নিয়ে আয়, ওইটা নিয়ে আয়, ওই যে খোপ খোপ যেটা, দেখি ওটা। দেখো এটা কত সুন্দর, এর মধ্যে সব ড্রাই ফ্রুট দেওয়ার জন্য নিয়ে এসছে। বেশ সুন্দর ট্রে, কালারগুলো খুব সুন্দর। তো এখন এইসবই হবে। এখন আস্তে আস্তে একটু একটু করে যতটা পারে এবার। এদিকে দেখো এই ট্রের কালারটা এত সুন্দর, মনে হচ্ছে যেন একটা শাড়ি ভাঁজ করে ওর মধ্যে ফেলা আছে। আর এই যে সমস্ত ট্রেগুলোকে আগে সাজিয়ে নিচ্ছে, পরপর তাতে বসিয়ে আটকে দেবে। সেজন্য যতটা পারে আজকে করুক। ঠান্ডার সময় বিয়ে দিচ্ছি বলে ঠান্ডা ঠান্ডা আছে, তাই দেখো এই রেড কালারের শালটা কিনেছি। শালটা কেমন হয়েছে দেখতে, আর কালারটা কীরকম তোমাদের লাগলো আমাকে বলো। আমার তো খুবই ভালো লেগেছে। এর মধ্যে পুরোটাই কাশ্মীরি দিয়ে মানে কাজ করা আছে, সুতো। খুব সুন্দর লাগছে, আমার তো খুবই পছন্দ হয়েছে এক চান্সে দেখেই। সেজন্য এটা নিয়েছি ওকে দেবো বলে। দেখো এই সাজানো শুরু করলো এখন। এই ভালো হয়েছে, এই যে পড়তে পড়তে উঠে চলে এসছে এরা। দিদি কল করেছে, এবার কথা বলছে ফোনে। এদিকে দেখো নিয়ে চলে আসলাম আলতা সিঁদুরটাও। এই যে যে শাড়ি সাজাচ্ছে তত্ত্বে, তার সাথে এই যে আলতা সিঁদুরটাও একেবারে সাজিয়ে দিচ্ছে। তো দেখো শাড়িটা ঠিক আছে ভাঁজ করা? হ্যাঁ ঠিক আছে। এবার সব এক এক করে এরকম করে সাজানো হবে তত্ত্ব। কী আর করবে, নিজেরটা নিজেই সাজাক। আমার তো সময়ও নেই, আর আমি এত কিছু পারিও না করতে। তো ওই করুক, আর ওদিকে আমি রাতের রান্নাটা শুরু করি। এই হলো আরও একটা তত্ত্ব। এরকম করে সাজানোর পরে তারপরে তার উপরে স্লিপিং পেপার, তাই তো দিয়ে আটকাতে হবে। এদিকেও একটা হয়ে গেছে সাজানো। এরকম করে এক একটা করে সাজিয়ে এবার আটকাতে হবে। সবগুলো সাজানো হয়ে গেলে তারপর স্লিপিং পেপার দিয়ে আটকে দিতে বেশিক্ষণ লাগবে না। ওদিকেও তত্ত্ব সাজাচ্ছে, আর এদিকে দেখো আমি চলে এসেছি। একটু আলু কেটে নিয়েছি, খোসা শুদ্ধ, ছোটো ছোটো আলু, যেটা খোসা শুদ্ধ ভাজা করলে বেশ ভালো লাগে খেতে। তো একটু আলু ভাজা করব রুটির সাথে। সে আলুটা কেটে ধুয়ে নিয়েছি, রুটি আর আলু ভাজা হবে আজ। তবে এই পর্যন্তই দেখালাম, বাকিটা আবার কালকে তোমাদেরকে দেখাবো। কালকে যে ভিডিওটা আপলোড করব সেটার সাথে এটা
অ্যাটাচ করে দেবো যাতে তোমরা দেখতে পারো। সারাদিনে তো সময় নেই দোকানদারি করা, রাতের বেলাতেই সময় একটু একটু করে গোছানো। তো এই পর্যন্তই থাকলো, আবার কালকে হয়ে গেলে তোমাদেরকে ভিডিওটা একসাথে দেব। এখন তবে রাখি। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় ভালোই আছো। আজকে ব্লগটা দেখো একটু বেলায় স্টার্ট করছি, দুপুরে রান্না থেকে। এখানে মিক্সিতে নিয়ে নিয়েছি সাদা সর্ষে, লাল আর সবুজ কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে এটাকে বেটে নেব। আর দেখো আজকে রান্নাবান্নায় কী রয়েছে। আজকে রয়েছে 2 রকমের মাছ। এখানে রয়েছে বড় সাইজের বেশ ভোলা, কি বলে এটাকে, পোয়া ভোলা। আর এখানে রয়েছে কতগুলো পুঁটি মাছ, যেটার মধ্যে দেখো নুন আর হলুদ দিয়ে রেখেছি। এটাকে এখন মেখে নেব, নুন হলুদ মাখিয়ে ভাজবো। আর এই পুঁটি মাছ কাটতে আমার চলে গেল আর্ধেকটা সময়। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা করার জন্য। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, ভাতটা প্রায় হয়ে এসেছে। এখন আমি রান্নাটা শুরু করব। তেল দিয়ে দিয়েছি দেখো কড়াইতে, তেল গরম হয়ে গেছে, তাতে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলো জোড়া না লেগে যায়। আর আজকে রান্নাটা করছি আমি সর্ষের তেলে, যেহেতু সর্ষে দিয়ে করবো তো সর্ষের তেলটা হলেই বেশি ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নেব। প্রথমে ভোলা মাছগুলোকে ভেজে নেব। দেখো কত বড় সাইজ যাচ্ছে মাছের, দু খণ্ড করলে মনে হচ্ছে ভালো হচ্ছে। দুটো করেই ভেজে নেব। মাছটাকে এক পিঠ লাল হয়ে গেছে, এবার আমি মাছটাকে উল্টিয়ে দেবো। এতই বড় মাছ যে মানে বুঝতে পারছি না, কাটলামও না, হয়তো গোটা গোটা খাবে বলেই নিয়ে এসছে বড়ো বড়ো, কাটেনি, ওই জন্য আমি আর কাটলাম না। এবার এই পিঠটাও ভেজে নেব। মাছটাকে তুলে নিলাম, এবার বাকি মাছটাকেও ভেজে নেব। ভোলা মাছটা ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আমি পুঁটি মাছগুলোকেও ভেজে নেব। পুঁটি মাছগুলো আজকে বেশ বড় বড় আছে। পুঁটি মাছ আলু বেগুন দিয়ে টমেটো ধনেপাতা দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে, তবে আজকে আমি সর্ষে দিয়ে করব, সর্ষে বাটা। মাছগুলোকে এবার উল্টিয়ে দেবো। সুন্দরভাবে লাল করে দেখো এই পিঠটা ভাজা হয়ে গেছে, এবার উল্টো পিঠটাও ভেজে নেব। মাছগুলো তুলে নিয়েছি, এবার বাকিগুলো ভেজে নেব। মাছ ভাজাগুলোকে সব তুলে নিয়েছি দেখো। এবার এই তেলটার মধ্যেই আমি দিয়ে দেবো অল্প করে একটু কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। পুঁটি মাছটা আগে করব, তার জন্য দেখো ফোড়নে কালো জিরে দিয়ে তার মধ্যে একটা টমেটো ছোটো 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 করে টুকরো করে কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে। টমেটোটা না কাঁচা টমেটো ছিল, আনা ছিল, তো কাঁচা টমেটোটাই মানে পেকে হলদে হলদে লাল লাল হালকা হয়ে গেছে, তো সেটাকেই টুকরো করে আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো দেখো যে সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। সর্ষের মধ্যে লবণ দিয়ে বেটেছি, তা অল্প করে আর একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। গুঁড়ো লঙ্কা দেবো না, কেন এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। আর যেহেতু সর্ষে তাই খুব বেশি কষাবো না, হালকা একটুখানি নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দেবো। পুঁটি মাছের টকও করা যায়, অনেক রকমভাবে খাওয়া যায়, যে যেরকমভাবে খায় আর কি। আমি আজকে এইভাবে করলাম, অন্যদিন সবজি দিয়েও করি। তো অল্প করে জল দিয়ে দিলাম, সবজি দিয়ে করলেও খুব ভালো লাগে খেতে।
জল দিয়ে দিলাম, আর একটুখানি জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা দেখো ফুটে গেছে। এবার আমি পুঁটি মাছগুলোকে, এই ভাজা পুঁটি খাবি? রাখবো? 2-4টে রাখলাম তাহলে ভাজা খাওয়ার জন্য। গরম গরম খেলে বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে অত ভালো লাগে না মাছ ভাজা, যে কোনো মাছই হোক না কেন। তো দিয়ে দিলাম, 2টো করে রাখলাম ভাজা খাওয়ার জন্য। তো চলো আবার একটু ফুটিয়ে নিই। দিয়ে দেবো দেখো দুটো কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচানো। ব্যাস রেডি আমার পুঁটি মাছের সর্ষে বাটা। কেমন হয়েছে বলো? গরম গরম ভাতের সাথে জমে যাবে পুরো পুঁটি মাছের ঝাল। চলো ঝট করে নামিয়ে ফেলি। পুঁটি মাছের ঝাল নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে দেখতে বলো? দারুণ না? আর এদিকে দেখো কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি আবারও সর্ষের তেল। ভোলা মাছটার মধ্যে ফোড়নে আমি কালো জিরেই দেবো। তবে এটা আমি পেঁয়াজ দিয়ে করব। ভোলা মাছের জন্য দেখো এখানে পেঁয়াজ 2টো ঘষে রেখেছি, এখানে একটা টমেটো ঘষে রেখেছি, আর যে ঘষার থেকে যে টুকরো বেরিয়েছে সেগুলোকে আমি কুচি করে রেখেছি। দিয়ে দিলাম আগে কুচি করা পেঁয়াজটা। এটাকে একটু নেড়ে নিলাম, দিয়ে দেবো দেখো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়েও একটু নেড়ে নেবো তেলের মধ্যে। আদা দেবো না আমি আজকে, দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে নেড়ে নেব। ভোলা মাছটাও এমনই মাছ যেটা সবজি দিয়ে খেতেও খুব ভালো লাগে। তবে আজকে আমি 2টো মাছই সবজি ছাড়া, এমনকি আলু ছাড়াই বানাচ্ছি। দিয়ে দেবো দেখো একটু লঙ্কার গুঁড়ো। এটা একটু লঙ্কার গুঁড়ো দিয়েই করবো। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার যে টমেটোটা আমি ঘষে রেখেছি সেই টমেটো বাটাটা দিয়ে, মানে ঘষাটা দিয়ে দিলাম। দিয়ে এবার সব শুদ্ধ ভালো করে কষিয়ে নেব। টমেটো আর পেঁয়াজের যে কাঁচা গন্ধ থাকে সেটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখো খুব ভালো করে কষা হয়ে গেছে, আর মশলা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো এবার আন্দাজ মতন, মানে যতটা জল দরকার মাছের জন্য ততটা। ঝোলটা একটু ফুটে গেলেই ভোলা মাছটাকে এর মধ্যে দিয়ে দেবো। আমি তো এইভাবেই করি, তোমরা যে যেরকমভাবে জানো সে সেরকমভাবে করবে, আর যদি মনে করো যে এরকমভাবে ট্রাই করবে করতে পারো। ঝোলটা একটু ফুটে যাক। ঝোলটা ফুটে গেছে দেখো। গরম লাগছে কি করবে। এবার মাছটাকে দিয়ে দিলাম ঝোলের মধ্যে। ভোলা মাছ, ভোলা মাছ খেলে সব ভুলে যাবি। সামনে পরীক্ষার খালি ঘোরার গল্প, পড়াশোনার তো নামগন্ধ নেই। চলো ঝোলটা একটু ফুটে যাক। ব্যাস ভোলা মাছ ফুটে গেছে। আশা করি নুন ঝাল মিষ্টি সব ঢুকে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচানো। রান্না আমার কমপ্লিট। এবার খাওয়া দাওয়ার পর্ব। চলো তাহলে
রান্না তো হয়ে গেল, এবার নামিয়ে নিয়ে খেতে বসবো গরম গরম মাছের ঝোল ভাত। তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি, আর কালকে রাত্রে যে ভিডিওটা বানিয়েছি তার সাথে এটাকে অ্যাড করে দেবো যাতে তোমরাও দেখতে পাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও।